দুনিয়ার জমিন এমন একটা জমিন, যেই জমিনের মধ্যে চলা বড় কষ্টকর। কেমন কষ্ট বলে, মুমিনের জন্য এমন কষ্ট। মুমিন দুনিয়ার জমিনে জীবন যাপন করার সময় হালাল পথে যখন মুমিন জীবন যাপন করে, এত পরিমাণ কষ্ট হয়, এরপরও মুমিন হারামের মধ্যে পা বাড়ায় না। কিসের ভয় বলে, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন মুমিনের অন্তরে থাকে, মুমিন কোনোদিন জাহান্নামে যাওয়ার কাজ করতে পারে না। কারণ মুমিন আখিরাতের চিন্তা করে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। মায়ার নবী বলেন, তোমরা দুনিয়ার সন্তান হইও না, আখিরাতের সন্তান হও। কারণ দুনিয়ার জমিনের সন্তান যদি হও, দুনিয়ার জমিনে যদি জীবন যাপন করতে গিয়া আখিরাতকে নষ্ট করে ফেলো, ওই আখিরাত যদি নষ্ট হয়, দুনিয়ার জমিনে একদিন আগে হোক পরে হোক সকলকে যাইতে হবে। আল্লাহর কাছে গিয়া হিসাব দেওয়ার মতো পদ্ধতি যদি না নিয়ে যাও, এরে নবীর আশেকের দল, দুনিয়ার জমিনে কতদিন থাকবা? এরপরেও তো বাহাদুরি দুনিয়ার জমিনে ছাড়ো না। আল্লাহর কাছে তওবা করো, তওবা এত দাম। আল্লাহ বলে, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, আমি আল্লাহর নিকট তওবা করো। তুবু ইলাল্লাহ, আল্লাহর নিকট তওবা করো। তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা। একনিষ্ঠ তওবা কারে বলা হয়? বলে, তওবা এমন একটা জিনিস, যেই বান্দা দুনিয়ার জমিনে চলতে ফিরতে গুনার কাজ করেছে, আল্লাহ বলে, বান্দা ফিরে আয়, তওবা কর। আমি আল্লাহর নিকট তওবা যদি করো, আমি আল্লাহ তোরে সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। বনি ইসরাইলের সময় মুসা আলাইহিস সালামের এক উম্মত, মুসা নবীর সময় বৃষ্টি হয় না জমিনে, এত পরিমাণ হাহাকার জমিনে চলে, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বড় দরকার বৃষ্টি। বনি ইসরাইলের সবাই মুসা নবীর কাছে দলবদ্ধভাবে হয়া পয়গম্বর মুসা নবীর কাছে গিয়া দাঁড়ায় গেলেন, পয়গম্বর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন জমিনে বৃষ্টি দেয়। নবী মুসা আলাইহিস সালাম বলে, দোয়া আমি একা করব কেন? দোয়া আমি একা করব না, চলো আমার সঙ্গে, চলো তুর পাহাড়ে যাই। ওই তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে সবাই দলবদ্ধভাবে যখন দোয়া করব, আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নিবে। ঠিক তদ্রুপরে মুমিন পয়গম্বর মুসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে যখন তুর পাহাড়ে চলে গেলেন বৃষ্টি প্রার্থনা করার জন্য, যাওয়ার পর মুসা নবী যখন আল্লাহর সঙ্গে কানেকশন লাগাইয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, দয়ার মালিক, জমিনের মধ্যে বৃষ্টির বড় প্রয়োজন, আপনি দয়া করে জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দেন, দয়া করে আপনি জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দেন। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর বৃষ্টি আমি দিতাম, তবে আপনার এই কওমের মধ্যে একটা লোক আছে, যে লোকে গুনাহগার, তওবা এখনো আমার কাছে করে নাই। যেই লোকে গুনার কারণে তার জীবনটাই বরবাদ হয়ে গেছে, আজ পর্যন্ত আমার কাছে তওবা করে নাই। ও পয়গম্বর, ওই লোকটাকে যদি ময়দান থেকে বের করে দিতে পারেন, আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দিব। যেমনি ভাবে আজকে দুনিয়ার জমিনে বৃষ্টির জন্য হাহাকার, জমিনের মধ্যে বৃষ্টি দরকার, ফসল ফলাদি ভালো হয় না, ঠিক তদ্রুপ বনি ইসরাইলের সময় একই হালত। মুসা নবী এবারে এলান করলেন, আমার কওমের মধ্যে কে আছো যে গুনাহ করার কারণে আজ পর্যন্ত আল্লাহর কাছে তওবা করো নাই? তাড়াতাড়ি তওবা করো, আর না হয় তুই ময়দান থেকে ছেড়ে চলে যাও। আল্লাহ কেমন দয়ান, আল্লাহ কেমন দয়াবান হে মুমিন। বলে আল্লাহ রব্বুল আলামিন, বান্দা এবার যদি কওম থেকে বের হয়ে যায়, গোটা জাতি জানবে যে বান্দা গুনাহ করেছে, বান্দাকে গুনাহগার বলে সম্বোধন করবে। বান্দা ময়দানের মধ্যে দাঁড়াইয়া চোখ দুইটা বন্ধ করিয়া আল্লাহর সাথে কানেকশন লাগাইল, দয়ার মালিক, আর জীবনে আমি গুনাহ করব না, মাফ করে দেন। ও দয়ার আল্লাহ, এইখান থেকে যদি আমি বের হয়ে যাই, গোটা জাতি জানবে আমি গুনাহগার,
ও আল্লাহ আমি সহ্য করতে পারবো না, আমি আপনার নিকট চুপে চুপে তওবা করে নিলাম, আর জিন্দেগিতে গুনাহ করব না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা যখন জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দিয়া দেয়, মুসা নবী আবার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার কওম থেকে তো কেউ বের হয় নাই, তারপরে আপনি কেমন করে বৃষ্টি দিলেন গো মালিক? আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার কওম থেকে কেউ বের হয় নাই, তবে যেই বান্দা গুনাহগার ছিল ওই বান্দা আমি আল্লাহর কাছে তওবা করেছে, আর আমি আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে গেলাম, এতক্ষণ আপনারা দোয়া করে যেই পরিমাণ আমি আল্লাহকে খুশি করতে পারেন নাই, আমার গুনাহগার বান্দা চুপে চুপে তওবা করে আমি আল্লাহর নৈকট্য পেয়ে গেল। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এ দুনিয়ার জমিনে তওবার এত দাম, বলে বান্দা গুনাহগার হওয়ার কারণে দুনিয়ার জমিনের মানুষের কাছে বান্দা গুনাহগার, বান্দারে কেউ গ্রহণ করে না, অথচ আল্লাহর কাছে বান্দার কত দাম, কত দাম, কত দাম। বলে কেমন দাম জানো নি? দুনিয়ার জমিনের মানুষ তাকে গুনার কারণে বয়কট করতে পারে, চুপে চুপে যদি আল্লাহর কাছে তওবা করে নেয়, আল্লাহ পাক বান্দার কৃতকর্মের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। তবে শর্ত হলো আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না, কারণ আল্লাহ বলে, বান্দা শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ করবা আমি আল্লাহ সব তোমারে মাফ করে দিব। যদি বান্দা শিরকের গুনাহ তোমার অন্তরে থাকে, আর যদি তওবা করো, চোখ দিয়া পানি আসে, শুধু পানি কেন, বলে চোখ দিয়া পানি আসার পরেও যদি রক্ত প্রবাহিত হয়, আমি আল্লাহ শিরকের গুনাহ তারপরও মাফ করব না। এজন্য শিরক ব্যতীত বাকি যত গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করার নাম হলো প্রকৃত মুমিন। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে চলতে ফিরতে গুনাহ হবে স্বাভাবিক, কারণ দুনিয়ার জমিনে নিষ্পাপ মাসুম ছিলেন একমাত্র পয়গম্বররা, আম্বিয়া আলাইহিস সালামরা। বাকি যত মানুষ আছে তাদের গুনাহ আছে, গুনাহ আছে, গুনাহ আছে, গুনাহ আছে, বিদায় গুনাহ। আল্লাহ তাআলা গুনাহ মাফ করার পদ্ধতি তওবা নামক দরওয়াজা খোলা রাখছেন। আল্লাহ বলে, বান্দা তওবা করবি, আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দিব। কেমন তওবা? তওবাতুন নাসুহা। নাসুহা তওবা কারে বলে? বলে একনিষ্ঠ তওবা করতে হবে। এমন তওবা বলে সকালে আমি তওবা করলাম, বিকালে আবার গুনার দিকে পা বাড়াইলাম, হবে না রে মুমিন। মুসা পয়গম্বরের আরেক উম্মত প্রতিনিয়ত গুনাহ করে আর তওবা করে, গুনাহ করে আর তওবা করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো পয়গম্বর মুসা নবীর নিকট, এসে পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর আপনার উম্মতকে জানায় দেন, আজ পর্যন্ত বান্দা যতবার তওবা করেছে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিয়েছে, এরপরে যদি দ্বিতীয়বার আবার তওবা করে যদি গুনাহে লিপ্ত হয়, আল্লাহ তাআলা আর কশিনকালও বান্দাকে ক্ষমা করবে না। মুসা নবী আবার উম্মতকে জানায় দিলেন, এরে উম্মাহ তুমি বারবার তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিয়েছে, বারবার তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কিন্তু এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো, এখন যদি তুমি গুনাহ করো, আল্লাহ তাআলা দ্বিতীয়বার আর তোমারে কোনোদিন ক্ষমা করবে না। দ্বিতীয়বার আল্লাহ তাআলা আর কোনোদিন ক্ষমা করবে না। বান্দা এই ভয়ে গুনাহ করে না, চলতেছে চলতেছে, যখন চলতেছে হঠাৎ করে একদিন আবার অজান্তেই শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেই ফেললো। যখন গুনাহ করেই ফেললো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো পয়গম্বরের নিকট, ও পয়গম্বর জানায়া দেন ওই বান্দাকে আল্লাহ আর কোনোদিন মাফ করবে না। আল্লাহ তাআলা ওই বান্দাকে আর কোনোদিন ক্ষমা করবে না। নবী মুসা আলাইহিস সালাম যখন বান্দাকে জানায়া দিলেন, ওই বান্দা এবার পাগল পারা মতো হইয়া সংসার ছেড়ে জঙ্গলে চলে গেলেন, আর বললেন, আল্লাহ
এই দুনিয়ার জমিনে যদি এইভাবে জীবন যাপন করি গুনাহ হবে। আপনার সিদ্ধান্ত দ্বিতীয়বার আর যদি গুনাহ করি আমারে মাফ করবেন না। ও আল্লাহ, দয়া করে মায়া করে আমারে মাফ করে দেন। তাকাইয়া দেখেন দুনিয়ার জমিনের সংসারী জীবন সারিয়া আমি তওবার নিয়তে জঙ্গলে পাড়ি জমাইলাম। ও আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, আর জিন্দেগিতে গুনাহ করব না। আল্লাহর কাছে বান্দা যখন ক্ষমা চাইল, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিল। এরে নবীর আশিক, এখনো সুযোগ আছে, তওবা করো। বলে বর্তমান দুনিয়ার জমিনে যত বিপদ আপদ বালা মুসিবত আছে একমাত্র মানুষের হাতের কামাই। বলে হাতের কামাই কেমন? আল্লাহ বলেন, জলে এবং স্থলে যত মুসিবত আসে সব মানুষের হাতের কামাই, সব মানুষের হাতের কামাই। কারণ দুনিয়ার জমিনে মানুষ জিন ব্যতীত অন্য যত প্রাণী আছে কারো গুনাহ করার ক্ষমতা নাই। কারো আল্লাহ তাআলা কাউকে গুনাহ করার ক্ষমতা দেয় নাই। বলে মানুষকে একমাত্র দিছে স্বাধীনতা, দিয়েছে মানুষকে। স্বাধীনতা পাইয়া বান্দাজ দুনিয়ার জমিনে ইচ্ছা মতো জীবন যাপন করতেছে। বলে কিছুদিন আগে পহেলা বৈশাখ গেছে, তাকাইয়া দেখো ঢাকা শহরের মধ্যে কেমন করে নির্লজ্জ বেহায়ার মতো কত রেলি বের করলো। দুনিয়ার জমিনের মধ্যে এই করার জন্য কি আল্লাহ পাঠাইছে? বৎসরের শুরু হয়েছে, আল্লাহর কাছে তওবা করো পূর্বের বৎসরের জন্য। আল্লাহ যত গুনাহ করলাম মাফ করে দেন, আর জীবনে গুনাহ করব না। কিন্তু এই জিনিস না করিয়া মানুষগুলা কেমন জানি আল্লাহর অবাধ্য হওয়ার জন্য দুনিয়ার জমিনের মধ্যে লাফায় পড়েছে। ওরে নবীন আশিক, এখনো সময় আছে, সুযোগ আছে, ফিরো। কারণ তওবার দরওয়াজা যদি আল্লাহ বন্ধ করে দেয়, হাজার চোখের পানি ফালাইয়া রক্ত প্রবাহিত হয়, এরপর আল্লাহ তোমারে মাফ করবে না। قال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له। নবী বলেন, তওবাকারী গুনাহ থেকে এমন ভাবে পবিত্র হয় যেমন ভাবে পবিত্র হয়, বলে মা শিশু ভূমিষ্ঠ করলে বাচ্চা শিশুর যেমন নিষ্পাপ মাসুম, কোনো গুনাহ নাই, ঠিক তদ্রূপ তওবা করার কারণে, পরিপূর্ণ তওবা করার কারণে বান্দা এমন নিষ্পাপ হয় যেই বান্দার এই মাত্র মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে ওই বান্দারও তেমন কোনো গুনাহ নাই। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই বেরাদার দূরে বাসাদ ইয়ারে বন, ইয়ারে বদ বদ তরবু আদাজ মারে বদ তন হাতুরা বর জাজনাম, ইয়ারে বদ বর জানে ইমানত জনাব, ইয়ারে বদ আ রদু তুরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে আমার বান্দা। আমার শব্দ কি? বলে আমার শব্দর ভিতরে একটা মুহাব্বত। কেমন মুহাব্বত?